কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। দিদি বাড়াও একটু, দিদি বাড়াও। কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়ার নবী, ডাকবে কবে ও দয়ার নবী, বসাবে চরণ তলায়। আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে এ নয়নে কেন বাড়ি ঝরে যায়। আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। শীতের রাতে সময় নষ্ট না করে কথা শোনা যাক, এজন্য একবার দরুদ শরীফ পড়েন প্রাণ ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. وقال الله عز وجل: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال الله عز وجل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله عز وجل:
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولی آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسلیما کثیرا کثیرا میرے محترم دوست اور بزرگ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে সমস্ত রকমের পাপের প্রাসাদ থেকে তুলে শয়তানকে ভুলে ফেরেশতাকে বন্ধু বানিয়ে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আর আমরা আগামীতে কেউ থাকবো জোরে বলে না তো যারা ছিল না যারা থাকবে না এদের কোনো নিজস্ব কিছু চলে নাই চলবেও না যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আর তার কথাই চলবে বাকি কারোর কথা চলবে না মেরে মোহতরম দোস্ত বুজুর্গ জীবনের অনেকটা সময় চলে এসেছেন জলসা শুনেছেন শুনছেন এবং আগামী দিনে যতদিন বাঁচবেন তাহলে জলসা শুনবেন শুধু শুনবেন না শোনার পরে কিছু করবেন বলে করবেন করার জন্য শর্ত কি জানেন না আর আমরা বক্তারা এই কাজটা আপনাদের বলিও না সারা জীবন জলসা শুনবেন কিচ্ছু করতে পারবেন না জীবনে আমল করা সম্ভব হবে না
বলেন জলসা যত বেশি চলছে নামাজি তত বাড়ছে না বেনামাজি বাড়ছে? মিথ্যা বেশি চলছে, সুদের ব্যবসা বেশি চলছে, ধোঁকাবাজি জাল চুরি বেশি চলছে, পাপ বেশি চলছে, জলসাও চলছে। কি লাভ হয়েছে তাতে? কি লাভ হয়েছে? হয় নাই এই জন্যে যে আমরা জলসা জিন্দিগি শুনেছি কিন্তু বুঝি নাই। শোনার বোঝার মধ্যে তফাৎ কি? যখন বুঝে যাবে, যখন জলসা বুঝে যাবে তখন আমল করা সহজ হবে। জলসা বা যে কোনো জিনিস যখন বুঝে যাবে তখন করা সহজ হবে আর ছাড়ানো মুশকিল হবে। আগে এগুলো শুনে নেন, পরে জলসা শুনবেন। মোহতরম দোস্তর বুজুর্গ, যে ছেলেটি বিড়ির মজা বুঝে গেছে ওকে বিড়ি ছাড়ানো যাবে না, কারণ ও মজা বুঝে গেছে। যে মজা বোঝে নাই, যে বিড়ির মজা বোঝে নাই, ও যে কোনো সময় ছেড়ে দেবে। হ্যাঁ না বলে? যে ছেলেটি টিভি দেখার এবং টিভিতে কিংবা মোবাইলে যত নোংরা যা কিছু আছে দেখার অভ্যাস এসে গেছে বা তার স্বাদ বুঝে গেছে, আপনি যতই বারণ করেন ঘরেতে দেখতে না পেলে বাইরে গিয়ে দেখবে, প্রকাশ্যে দেখতে না পেলে গোপনে গিয়ে দেখবে, সবার সামনে না দেখলে ওই ঘরের গাদার পাশে বসে বসে দেখবে। কারণ মজা বুঝে গেছে, ওকে ছাড়ানো যাবে সহজে, ও ছাড়বে। আপনি এত জলসা শোনেন, এত ভালো ভালো বক্তার বক্তা শোনেন, আসলে বোঝেন না, তাই প্যান্ডেল ছেড়ে যাবার আগে সব ঝেড়ে ফেলে দিয়ে পালিয়ে যান, ওটাকে সাথে করে নিয়ে যেতে পারছেন না। এই জন্য ঠিক করেন, জলসা শুধু শুনেছেন, শুধু শুনবেন না, শুনে বুঝবেন। বলেন একটু একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার কথা বললে, আমি আগে বলেছি কথা বললে হবে, কথা না বললে হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার ওখানে কেউ নাই। তার দরবারে, দরবার কার? আল্লাহর। জোরে বলেন দরবার কার? আল্লাহ। তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম বলে? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা, যদি বলে বাঁশ, কবরে আগে বাঁশ গেছে না লাশ, একদম চেঁচে ছিঁড়ে পরিষ্কার না ওই রকম গিট সহ। হায় হায় কি জি বলেন বলেন, সাইজ না আসাইজ, একদম সাইজ করা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে ঢুকলি বাঁশ। এই ক্ষমতার যিনি একা মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহ শব্দের উপরে বিশ্বাস আছে? আছে? কথা বলেন, কার কার বিশ্বাস আছে হাত তোলেন। আচ্ছা, আপনারা যে হাতটা তুললেন, বক্তার বক্তৃতা শুনে না নিজে জীবনে আল্লাহকে মেনে? কোনটা মেনে? মেনে তো। আমি এইরকম বক্তা, প্রথমে কিছু বলি, আপনার কাছে কিছু শুনি, তারপরে আগে চলি। এবারে যারা মেনে তুলেছেন তারা শোনেন, আর যারা শুধু শুনে তুলেছেন তারা মেনে নেন। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা বলেন, খুব ভালো করে বলেন, আমি যে সৃষ্টির সেরা মানুষ, এটা আমার ইচ্ছায় হয়েছি না তার ইচ্ছায়? ভেবে বলবেন কিন্তু। আমি মানুষ সৃষ্টির সেরা, শুধু এই পর্যন্ত শেষ না, আর কিছু আছে কি? এরপরে কি? আমি সৃষ্টির সেরা আল্লাহ পাক কোন কারণে বলেছেন? আর তিনি আপনাকে আমাকে মানুষ করেছেন, আর সাথে সাথে সম্মানের আসন দিয়েছেন। আর শুনিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 70 দশকের আয়াতে রব্বে জল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। ও আদমের বাচ্চা, এ মানুষ, আমি তোমাকে সৃষ্টি সেরা করেছি, সম্মানের আসন দিয়েছি, জলে স্থলে তোমারই বাদশাহী চলবে। শর্ত কিন্তু একটা, পৃথিবীর যত প্রাণী এসেছে সব প্রাণীর রুজি দেয় কে? আল্লাহ। সাপে কি খাবে, বাঘে কি খাবে, মাছে কি খাবে, কুমিরের খাবার কি হবে, কীট পতঙ্গ কি খাবে, পৃথিবীর হাতি আর ঘোড়াতে কি খাবে, এই ছোট্ট ছোট্ট পিপিলিকা এরা কি খাবে, সব খাবার কার হাতে? যদি বলো আল্লাহর হাতে। আল্লাহ পাক শুনিয়েছে, যেখানে পাবে সেখানে খাবে, যেমন পাবে তেমন খাবে, খিদে লাগলে পেটটা ভরিয়ে নেবে। তুই মানুষ জন ওই রকম খাবি না, তোর খাওয়া হওয়া খাবার সময়ে একটু দেখে খাবি, একটু বুঝে খাবি, একটু আলাদা করে খাবি, কারণ তোর খাবারটা আলাদা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তো রুজিটা পবিত্র দিয়েছি, পাক রুজি খাবি, পবিত্র খাবি, হালাল খাবি, বৈধটা খাবি, অবৈধ খাবার খাবি না। গরু যখন খিদে পাবে যা পাবে তাই খাবে, যে
যেখানে পাবে সেখানে খাবে, ও খাবার সময় ভাববে না নিজের খাচ্ছি না পরের, জায়েজ হলো না জায়েজ না, এতে আল্লাহ রাজি হবে কি হবে না, এতে মালিক খুশি হবে কি হবে না। গরু খাবার সময় ভাবে না, তুই মানুষ খাবার সময় ভেবে খাবি, তা না হলে গরুর থেকে বেশি খারাপ হবি, তোকে গরু বলাও যাবে না। ও হাজি চকের বন্ধুরা, হাজি চক তো বলেন আমি আর আপনি মানুষ আল্লাহ বানিয়েছিল, আমি নিজে মানুষের খাতায় আছি কিনা? বাবাজিরা সোনারা লালেরা বলেন আমরা খাবার সময় মোটামুটি বুঝে খাই, হ্যাঁ না না বলে বুঝে খাই, একটু দেখে শুনে খাই, জোরে বলেন। মানুষ তুমি যদি বুঝে খেলে তো লটারির টিকিট কোন হারাম খোরের বাচ্চারা কিনেছিলে বলো? তুমি যদি বুঝে খেলে কোন ছুচোরা বউদেরকে দিয়ে বন্ধনের নোল নিলে? কোন হারাম জাদারা নিজের বউদের দিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা নিলে? তুমি যদি বুঝে খেলে কোন কুত্তারা বাচ্চা বিক্রি করে খেয়েছে হাত তোলে, নিজের ছেলেকে দাম করে বিক্রি করেছে যারা, কুত্তা বলে আমার থেকে খারাপ তারা, শুয়োর বলে আমার পেচ্ছাবের থেকে খারাপ তারা। এই হাজি চকের লোক নয়, অন্য জায়গা, অন্য জায়গা। হ্যাঁ বলছি আমি দেখে খাচ্ছি, নিজের ছেলেকে কি বলেন জি দাঁড়িয়ে দাম করছে। তুমি আর খাতা বার করো, তোমার হবে। বাজিরা সোনার আল্লাহরা বলেন বুঝে খায়, খাবার এসেছে সামনে দিয়ে চাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এটা তো গরু ছাগলের খাওয়া বলে। গরু যখন খেতে বসে তখন হাত পা ধুয়ে খায় না, বিসমিল্লাহ বলে খায় না, মাঝে মাঝে পানি পান করে না, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে না, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ যদি বলে বলে না। আর আমিও খেতে বসার সময়তে দুহাত কোনোদিন ধুই না। আল্লাহ নবী বলেছেন বারাকাতুত তোয়ামে গাসলুল ইয়াদাইনি ক্বাবলাহু ওয়া বাদাহু। বলেছিলাম দুধ লাগবে বাবু, কাশি দাও, দাও চটকো দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বারাকাতুত তাম গাসলুল ইয়াদাইনি ক্বাবলাহু ওয়া বাদাহু। যদি খাবারে বরকত পেতে চাও, রুজিতে যদি বরকত পেতে চাও, আল্লাহর রহমত ও বরকত যদি জীবনে আনতে চাও, আল্লাহর নবী বলেন খাবার আগে দুটো হাত ধুয়ে নাও, খাবার পরে দুটো হাত ধুয়ে নাও। পৃথিবীতে গরু ছাগল যখন খায় তখন হাত মুখ ধুয়ে খায় না, আর আমিও যখন খেতে বসি তখন হাত মুখ ধোয়ার চেষ্টা করি না। গরু ছাগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, আমরাও বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিই, হ্যাঁ না না বলেন। এ বাপজিরা সোনার আলালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, পৃথিবীর যত জীব জন্তু আছে ওরা যখন খেতে বসে আল্লাহর শুকর করে না, তাসবিহ তেলাওয়াত করে খায় না, খাওয়া হয়ে গেলে প্লেটটা পরিষ্কার করে খায়, বলে খায় না। আর আমিও যখন খেয়ে উঠি প্লেটটা পরিষ্কার করে জোরে বলে খাই না। কোরআন শোনাচ্ছি, শুনে রেখে দেন। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের
9 পারা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আমি জাহান্নামীদের নমুনা বলে দিচ্ছি, শুনে নাও। যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, শুনে যারা কোনোদিন ভাবে না, যারা চোখে দেখে কখনো ভাবে না, ওরা মানুষের পেটে জন্ম নিয়েছে, মানুষ কুলে জীবন কাটিয়েছে, আমি আল্লাহ ওদের মানুষ বলে স্বীকার করি না। ওরা চতুষ্পদ জানোয়ারের সমান, বরং তার থেকে আরো নিচে, ওদের জানোয়ারও বলা যাবে না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা শুধুই মানুষেরা। তো আমি যে মানুষ হয়েছি এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর উম্মতে মুহাম্মাদি হয়েছি এটা কার ইচ্ছায়? ওয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি আল্লাহ সমস্ত মানব জাতির রূহকে এক জায়গাতে জড়ো করলাম, যাদের উম্মতে মুহাম্মাদি বানাবো তাদেরকে বেছে বেছে তুলে আলাদা রাখলাম। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি তার ইচ্ছায় মুসলমান হয়েছি, যদি বলেন তার ইচ্ছায়। আজকে যে মজলিস এসেছি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আচ্ছা, এই পৃথিবীতে এসেছি তার ইচ্ছায়, পৃথিবী ছেড়ে যখন যাব, যদি বলেন তাহলে আমার ইচ্ছার কোনো দাম নাই। তাহলে সবকিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর আগামীতে সবকিছু হবে কার ইচ্ছায়? ভাই কথা বলবেন। যা কিছু এই পর্যন্ত হয়েছে সব কার ইচ্ছায়? ভাই কথা বলবেন। ওদিক কি দেখছেন? না কেউটা এদিকে আসেন। শুরু থেকে একটা কথা বোঝাচ্ছি বারবার, জলসা বুঝেন, শুনেন না। বলেন, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? যদি বলেন। আর আগামীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? যদি বলেন। কার কার বিশ্বাস আছে হাত তোলেন তো একবার দেখি। আল্লাহ আকবার, দেখি একবার কে কে তুলে নাই হাত? ও সবাই তুলেছে, সব বিশ্বাস। যদি বলেন বিশ্বাস। এটা বুঝে তুলেছেন না জলসা শুনে তুলেছেন? যদি বলেন। তাহলে যা হয়েছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা হবে সব, যদি বলে আল্লাহর ইচ্ছায় যদি সবকিছু হবে, এটা যদি বিশ্বাস ছিল মুসলমানের ছেলে, তোমার ছেলে তোমার বউ কি করে আজমি শরীফে গেল, পাথর চাবড়ি কি করে গেল, আল্লাহর ওলিদের দরবারে কি করে গেল, ছাগল কি করে জবাই হলো, কি করে সিন্নিও কানে দিল্লি হলো। মুসলমানের ছেলে সবকিছু যদি আল্লাহর ইচ্ছায় হবে, তোর বাবার ইচ্ছায় যদি হবে না, তাহলে তোমার আমার বাড়ির ছেলে মেয়েরা কোনো দিন কোন কবর ডাঙায় গিয়ে শোবে না। মুখে বলো সব আল্লাহর ইচ্ছায় হবে, আর ছাগল গিয়ে কোথায় জবাই হবে? আমি আর নাম বলি নাই, তোমরা বলো। আজি ও আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করে ওদের বাড়ির ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে? জোরে বলো যাবে না। ওকে মুসলমান বলা যাবে না, কারণ আল্লাহকে মানে না। কি বলেন জি? তাহলে সবকিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, হবে আল্লাহর ইচ্ছায়। এটাতে যখন বিশ্বাস হবে, তখন ও আর কোন জায়গায় যাবে? যদি বলে যাবে না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। বলেন এবারে আপনাদের আমি আরেকটা কথা শুনিয়ে দিই, তারপর জলসা যখন হবে দেখা যাবে। বাবাজি এবার ঠান্ডা মাথায় বলে, এই পৃথিবীর একটা মানুষ খুব নামি দামি ছিল, দারুণ পয়সা ছিল, বিশাল বড় বাদশাহী ছিল। লোকটার নাম ফেরাউন। লোকটার নাম কি? জোরে বলে। ফকির ছিল না বাদশা ছিল? বোকা ছিল না চালাক ছিল? চালাক ছিল। এরকম চালাক এবং বাদশা ফেরাউন
এই লোকটা খুব সম্মানের লোক তো, জোরে বলেন। আরে বলেন না, খুব ভালো মানুষ তো না? আচ্ছা, এর অপরাধটা কি? নিজেকে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। তো যে নিজেকে আল্লাহ বলে দাবি করে তার নাম কি? জোরে বলে, আরো জোরে বলে। এবার কে কে ফেরাউন আছেন হাত তোলে। একটাও নাই? হাসো কেন? এই একটাও নাই তো? তাহলে ফেরাউন যে নিজেকে খোদার দাবি করে সে হলো, জোরে বলে, ফেরাউন। তো বলেন তো সত্য কথা, আপনার আমার ভাগ্য বা তকদিরের মালিক কে? জোরে বলে। আপনার আমার সুখ দুঃখের মালিক কে? আপনার আমার ভালো মন্দের মালিক কে? এখন যদি কেউ বলে যে আমি মালিক, তাহলে ওর নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো, এই বয়সে তুমি এত খাটাখাটনি করছো, করবে কি এত টাকা? বলছে বাবা, দুটো ছেলের ভবিষ্যৎ গড়ে দেবো, দুটো ছেলের ভবিষ্যতের কথা ভেবে করছি। ভবিষ্যতের মালিক কে? এ শালাকে ফেরাউন। কালকের ওই ফুলবাড়ি বাজারে গিয়ে বলবে এর নাম কি? জোরে বলেন। বলে ভাই তুমি এই বয়সে রিক্সা চালাচ্ছ, এত টাকা করবে কি? বলছে ছেলেদের সুখের জন্য একটা কিছু করছি। সুখ দুঃখের মালিক কে? একে। হ্যাঁ, এত জলসা, এত মিলাদ, এত দামি দামি বক্তা আসছে, কাজ হয় না কেন? এই জন্য ওই ফেরাউনের কাছে বক্তৃতা দিতে কে গিয়েছিল? নবী মুসা। কি বলে? নবী মুসা। ওই মুসা নবীর মতো বক্তৃতা করে ফেরাউন সোজা, ফেরাউন সোজা। জোরে বলে। তো ইয়ে ফেরাউন সোজা। জলসা বুঝে 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 বাড়ি যান, রাতে গিয়ে শুয়ে ভাববেন, সারা আমার নামটা ফেরাউনের খাতায় নয় তো? কি ছেলের সুখের জন্য, বিবি সুখের জন্য বুড়ো বয়সে এলআইসি খুলে বসেছে। কেন? ছেলেদের সুখের কথা ভেবে। হালাকে সুখ দুঃখের মালিক কে? আল্লাহ একবার বলে নাই, একাধিকবার বলেছে, খবরদার, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, শুনে রেখে দে, রুজির ভয়েতে, খাওয়ার ভয়েতে ছেলে মেয়েদেরকে মারবি না, সন্তানদের কতল করিস না। আমি আল্লাহ তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জায়গাতে শুনিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, ওই আল্লাহ পাক বলেন আমি যা রুজি আগে পাঠাই না, আগে রুজি পাঠাই, পরে প্রাণী পাঠাই। মুসলমানের ছেলেরা, হাজি চকের মায়েরা, বোনেরা, আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুওয়াদুন। আসমানে তোমাদের রুজি রেখেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি। আল্লাহ তোমার ওয়াদা কতটা শোনাচ্ছি, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যা বলেছি পাল্টাবে না, আমি যা বলেছি তা পরিবর্তন হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরের আয়াতে শুনিয়ে দিয়েছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। ও মানুষ, শুনে রেখে দে, মানব জাতি শুনে রেখে দে, আমার ওয়াদা কিন্তু সত্য। কারণ ধোঁকায় পড়ে নিজের ঈমান নষ্ট করিস না, নিজের আমল নষ্ট করিস না, নিজের চরিত্র নষ্ট করিস না, নিজের দেশ নষ্ট করিস না। মুসলমানের ছেলে, কোরআন যেটা বলেছিল
বিশ্বাস হলো না, নবী যেটা বলেছে বিশ্বাস হলো না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বিশ্বাস হলো না, এলআইসির এজেন্ট এসে বলে গেছে হায়াত মউতের কোনো গ্যারান্টি নাই, মরার আগে একটা এলআইসি করো, তোমার ছেলেরা সুখে খাবে, তুমি মরে গেলে তোমার বউ সুখে খাবে, তুমি মরে গেলে তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে। উনি নিমু খারাপ বেঈমান ফিরাউনের জাত, যদি আল্লাহর উপরে ভরসা ছিল, তকদিরের মালিক যদি আল্লাহ ছিল, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, এই ফিরাউনের কথা কি করে বিশ্বাস হলো? এটা একবার হাত তুলে বলো। আলেম ওলামারা যা বলছে মানা যাবে না, আলেম ওলামারা যা বলছে মানা যাবে না, নবী যা বলেছে সবটা মানা যাবে না, এরা পাক্কা বেঈমান, এদের ঈমানদার বলা যাবে না। কোরআন শুনিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। 6 পারার প্রথম পৃষ্ঠার 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে যারা এই রকম মনে করে আল্লাহ যা বলেছে সত্য, কিন্তু সবটা বিশ্বাস করা যাবে না। রুজির মালিক আল্লাহ, কিন্তু আমি যদি এলআইসি না করি আমার ছেলেদের আল্লাহ ঢেলে দেবে, একটা কিছু করতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি খাবার মালিক রে বোকা, অন্ধকে কে খাওয়ায়, বোবাকে কে খাওয়ায়, অচলকে কে খাওয়ায়, দুর্বলকে কে খাওয়ায়, যে জীবনে কলম নাড়তে পারে না তাকে কে খাওয়ায়? রব্বে জুল জালাল বলে আমি গরুকে খাইয়েছি, ছাগলকে খাইয়েছি, পৃথিবীর সব প্রাণীকে খাইয়েছি, মানুষ তোকে খাওয়াবো না। এটা তুই যদি ভাবিস তুই মাতাল কিংবা পাগল হবি, মানুষের খাতায় থাকবি না। বাবাজিরা সোনারা লালেরা, আমাদের এই যে চেয়ারে বসে আছেন মাদ্রাসার কে? এটা কমিটির লোক। এনার একটা মেয়ে এমএ পাস, বিয়ে দেবে, ছেলে খুঁজে 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 মালাহারে একটা ছেলে পেয়েছে। আমি আন্দাজে বলছি, সত্যি তাই। এখন বিয়ে দেওয়ার সময়তে পাড়ার লোকে আমাদের ওই যে উনি বলছে হাট কোথায় বিয়ে দিচ্ছি মেয়েটাকে, ছেলে ভালো না, ছেলে ভালো না। বলছে না না তুই জানিস না, দেখবি আমার জামাই কিরকম জামাই হবে দেখবি। বলে ঠিক আছে। মাদ্রাস সেক্রেটারি সাহেব বলেছে কি করো মেম্বার সাহেব, মেয়ে কোথায় বিয়ে দেবো, মালাহারের ছেলেটা, ছেলে ভালো না। বলছে না তুমি জানো না, খালি জামাই দেখবে আমার কিরকম। মানে যে বলে ভালো না ওর কারোর কথা বিশ্বাস না, ওর একটা বিশ্বাস আমার জামাইয়ের মতো জামাই হাজি চোখের কারোর হবে না। ভালো বিয়ের ডেট হলো, বিয়ের ডেট যখন হলো সেই ডেটে বরযাত্রী এলো 1000 বরযাত্রী, বাড়িতেও 1000 কাছে, তাহলে মোট কত? 2500। এই 2500 লোকের জন্য মেয়ের বাপ অ্যারেঞ্জমেন্ট করেছে, খাওয়া দাওয়া নাস্তা পানি, হ্যাঁ না বলে সবাইকে বসিয়ে রেখেছে, বর আসবে তখন খাওয়াবে। এই এত বড় প্যান্ডেলের খাওয়া দাওয়া চলছে কারো শিলায়, পাগলা কাদের জলসা শোনাচ্ছে, কারো শিলায়, বরের শিলায় খাবে সবাই, ওসিলাকে বর। এখন বরের গাড়ি যখন এসেছে সবাই বর দেখার জন্য পাগল। বর এখন গাড়ি থেকে তাকিয়ে দেখেছে যদি কেউ পকোড়া দিচ্ছে, একবার চিকেন পকোড়া। ও চিন্তা করছে শেষবেলা ভিড়েতে যা খাওয়া চলছে আমি পাবো না, গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে পকোড়ায় লাইন দিয়েছে, 4টে আমাকে দাও। ওখান থেকে যদি 4টে খাবার তুলে নেয়, ফের ফুচকার লাইন যদি লাইন দেয়, ভাই গোটা 10 আমাকে খাইয়ে দাও প্রথম। পকোড়া হাতে ধরে আছে আর ফুচকা খাচ্ছে। পাড়ার লোকে ছুটে গিয়ে বরটাকে খারাপ বলবে না আমাদের মেম্বারকে? কাকে বলে? মেম্বার তুই যে বললি ভালো জামাই, দামি জামাই, দারুণ জামাই, সে তো একদম পাগল। তো
ছি 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 ছি। আচ্ছা ভুল কে করেছে, উনি না বর? যদি বলো বর। ভুল করেছে বর, বরের শ্বশুরকে ধর। হ্যাঁ না বলেন না? কি জামাই করলে তুমি? হ্যাঁ না না বলে? তাহলে অপরাধ জামাই করলে দোষী কে? যদি বলে অনুরোধ আপনাদের জলসা বুঝবেন এবারে, পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে ওরা যদি অন্যায় করে দোষের না, বরযাত্রী যদি লাফালাফি করে দোষের না, কন্যা যাত্রী লাফালাফি করে দোষের না, পকোড়া একটা জায়গায় 6টা খেলে দোষের না, দুটো খেয়ে দুটো ফেলে দিলে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু বরে যদি ছুটে যায় সবাই খারাপ বলবে। হ্যাঁ না না? রব্বে জুল জালাল বলে শোন, জামাই ভুল করলে শ্বশুর লজ্জা পায়, মানুষ ভুল করলে আল্লাহ লজ্জা পায়। কারণ পৃথিবীর সবাইকে আল্লাহ মানুষের জন্য খাওয়ায়, মানুষের জন্য ওদের খাওয়ায়। ওরা যতই অন্যায় করুক আল্লাহ ওদের অন্যায় দেখে লজ্জিত নয়। মানুষ যখন ভুল করে তখন আল্লাহ বড় লজ্জিত হয়। ফেরেশতা গিয়ে বলে আল্লাহ বলেছিলাম এই ছেঁচড়দেরকে বানাবি না, বলেছিলাম বানাবি না, এরা ঘরে বউ রেখে সাঁওতালের মেয়ে নিয়ে পালাবে। তোমাদের এখানে নয়, অন্য জায়গায় আর কি বুঝলে? বুঝতে পারছে না? ছোট ভাইয়ের বউ সুন্দরী হলে সুযোগ বুঝে বড় ভাই নিয়ে পালাবে। কথা বুঝে না? তো মানুষ ভুল করে আর আল্লাহ লজ্জায় পড়ে। যে মানুষ নিজে ভুল করে আল্লাহকে লজ্জা দেয় ওকে আর মানুষ বলা যায়? জোরে বলেন। তাহলে যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলেন আল্লাহর ইচ্ছায়। যা কিছু হবে কার ইচ্ছায়? তাড়াতাড়ি বলেন। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাচ্ছে তার ইচ্ছায়। তিনি বলে কি বুঝাতে চাচ্ছেন এটা বোঝেন, তাহলে জলসা বুঝেছেন। তিনি কি বুঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন বোঝেন নাই, বুঝেছেন? তিনি বুঝাতে চাচ্ছেন যা আমার ইচ্ছায় হবে তাতে তোর রেহাই, আর তোর ইচ্ছায় কিছু করলে কিন্তু পেটাই। বলেন আমরা রেহাই চাই না পেটাই? তাড়াতাড়ি বলেন রেহাই। জীবনের এতটা সময় যে পার করলাম, 20, 30, 40, 50, 60 এই যে বয়স পার করলাম, বলেন জীবনটা কাটাচ্ছি কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? সকলে বলেন কার ইচ্ছায়? নিচে কথা বললেন কি করে বন্ধু জলসায়? দাড়ি চেঁচেছেন আল্লাহর ইচ্ছায়। কথা বলেন। শীতের সময় পেচ্ছাপ করে পানি নেন নাই, লুঙ্গি মুছে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। ফজরে আজান হয়েছে আর মসজিদে যান নাই আল্লাহর ইচ্ছায়। চাষ করে যত ফসল হয়েছে 10 ভাগের 1 ভাগ মাদ্রাসায় দেন নাই আল্লাহর ইচ্ছায়। কথা বলে না কি হয়? বাবাজিরা এই জন্য শুনিয়ে দিচ্ছি, আজকে শুনে নেন, নিজের ইচ্ছায় চললে পেটাই। এই আল্লাহ শুনিয়েছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী একটু ভ্রমণ করে দেখো, সারা পৃথিবীর নকশা দেখো, তোমার জীবনটা তুমি তৈরি রাখো, আমি আল্লাহ তোমার সঙ্গে ওই রকম ব্যবহার করব। আর মুসলমানের ছানা যদি নিজে ফেরাউন সেজে বসে থাকো তো ফেরাউনের মতো মরণের সময় চুপিয়ে মারবো, বেইজ্জতির সঙ্গে মারবো, তোমার মরণ হবে লাঞ্ছিত সঙ্গে, বড় বড় কষ্টের সঙ্গে। ওদিন কিন্তু পাশেতে কেউ থাকবে না। আমার বাপজিরা সোনারা লালেরা, এই পৃথিবীতে আর একটা ধনী লোকের নাম বলি, যিনি নিজে হাতে জান্নাত বানিয়েছিলেন। নাম কি? জোরে বলেন। সাদ্দাত। জান্নাত কত সুন্দর বানিয়েছে। ওই মুসলমানের ছেলে, গোটা জান্নাত বানানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, হুর গেলেমানকে দাঁড় করিয়েছে, নৌকর চাকর দাঁড় করিয়েছে, খাদেমদেরকে দাঁড় করিয়েছে, দাই দাসী সাজানো, ফল ফ্রুট গালিচা সাজানো, সব সাজানো হয়ে গেছে। জান্নাতের ভিতরে যেতে দিয়েছে?
জোরে বলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমান মানুষ, তুই যখন নিজের ইচ্ছা জান্নাত সাজাবি, জান্নাত বানানোর ক্ষমতা দেবো, কিন্তু ভিতরে প্রবেশ করার ক্ষমতা জোরে বলেন দেব না। ওই হাজি চকের বন্ধুরা, আজ থেকে 20 বছর পিছনে ব্যাকে চলেন, 50 বছর পিছনে ব্যাকে চলেন, এলাকায় পাকা ঘর দেখতে পাওয়া যেত না। ছোট্ট ছোট্ট মাটির ঘর, টিনের ঘর, কিংবা কোন পাটকাঠির বেড়ার ঘর। ওই পাটকাঠির বেড়ার ঘর, টিনের ঘর ভেঙে পাকা ঘর হয়ে গেছে। হ্যাঁ না না, পাকা ঘরের ভিতরে মার্বেল লাগানো হয়ে গেছে, সুন্দর করে মজাক লাগানো, টালি লাগানো হয়ে গেছে। যেখানে তাল পাতার পাকা ছাড়া কোনো পাকা ছিল না, এখন এসিও পর্যন্ত বসে গেছে। ঘরে এসি হয়েছে, গাড়িতে এসি, বাড়িতে এসি হয়ে গেছে, মার্বেলের বাড়ি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। কল টিপে গোটা গ্রামের মানুষ পানি খেত, এখন সাবমার্সিবলের পানি খাচ্ছে। এখন ঘরের ভেতরে কলের পাইপ লাগানো হয়ে গেছে, পেশাবখানা, পায়খানা। আগে মুসলমান শুনে রেখে দাও, লোকের পায়খানা লাগলে ছুটে বাগানের দিকে যেত। হ্যাঁ না না বলে, এখন বাগানে পায়খানা লাগলে ছুটে ঘরের ভিতরে। উল্টো মাল, কথা বোঝেন না, বোঝেন নাই। সেদিন বাইরে যে আজ ঘরে আসছে, অতএব সব সুন্দর হয়ে গেছে। 3 তলা বাড়ি, 3-4 খানা গাড়ি, মার্বেলওয়ালা বাড়ি, এসিওয়ালা বাড়ি, সব সাজানো হয়ে গেছে। বসে বসে বিড়ি খেতে খেতে কোমরে খিচ করে লেগেছে, শুটে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে, শোন, একটু ভালো করে পরীক্ষা করি। এক্সরে করে দেখে বলেছে, কোমরে স্পন্ডিলাইজার, আর নরম বিছানায় শুতে পাবি না, মাথায় বালিশ দিতে পারি না। বালিশ মাথায় দিয়ে শুলে জীবনে এ রোগ ভালো হবে না। আল্লাহ বলে, সাদ্দাদের ছানা, তোর বংশদের বিছানা, তুই মাটিতে শুবি, জীবনে খাটে শুতে। আমার বাপজিরা, সোনারা, রানেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, 5 ফুট 8 ইঞ্চি হাইট হবে, 38 কিংবা 42 ছাতি হবে, সুন্দর সুঠাম চেহারার মালিক হবে। শুধু মাথাটা ঝিমঝিম করবে, কপালে ঘাম আসবে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে প্রেশার হাই, একটু জোরে চিল্লালে মালার বাঁচার কোনো আশা নাই, একদম চুপ করে যাও। ওরে সুগার হয়েছে 450, কিছুই খেতে পাবে না। রব্বে জুল জালাল বলে, আয় সাদ্দাদের ছানা, জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। তোর মেয়ের বিয়ে যখন ঠিক হবে, দেশের মানুষ এসে সব এক জায়গাতে জড়ো হবে, দেশি মুরগির ঝোল হবে, পোলাও চাল রান্না হবে, বিরিয়ানি রান্না হবে, কাবাব হবে, কালিয়া হবে, গোশের টিকিয়া হবে, কিমা হবে। ওদের সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হবে। দেশের যত ফল আছে সব আসবে, দেশের যত মিষ্টি আছে সব আসবে। সবাই খেতে বসবে, তোকেও খেতে বসাবে। সবাই এক জায়গায় বসবে, তোকে সাইডে বসাবে। ওরা যখন খেতে বসবে, ওদের পাতে সব হবে, কালাকান্দ হবে, রসগোল্লা হবে, মিহিদানা হবে, সীতাভোগ হবে। আর তোর পাশেতে শুধু কাগজি লেবু টিপে একটু সাদা পানি দেবে, নুন ভালো করে দেবে না। নুন বেশি খেলে প্রেশার বেড়ে যাবে, মালার বাজবে না। ওরা আফজোস খাবে, ওরা রুহাফজা দিয়ে শরবত খাবে, তোর ভাগ্যে শুধু নুন পানি জুটবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি সাদ্দাতকে ভেতরে ঢুকতে দিলাম না, তোকে একদম পানি খেতে দেব না। ওরা দামি দামি গোশ খাবে, ইলিশ মাছের ভাজা পিস খাবে, সুন্দর সুন্দর করে ফলের নাস্তা খাবে। আর তোর ভাগ্যে উচ্চে থেতে শুকনো রুটি দেবে। ওরা যখন কিমা দিয়ে গোশ খাবে, তোর সামনে কাঁচা উচ্চা রুটি হবে। ওদিকে তাকালে বিবি গলা ঝাড়বে। চিন্তা করছে কি হলো, ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে হাতে চামচ আচার বলছে, চলে আয়। মিষ্টিতে হাত দিয়ে তুলে বলছে, বিয়াই মিষ্টিটা ভালো নয়। যে খাচ্ছে সে বলছে, দারুণ মিষ্টি, ভালো নয় কেন? বলছে, না মিষ্টি ভালো নয়। ওদিকে তাকিয়ে দেখেছে, খেলে আমার তকদির ভালো নয়, মারা। কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ পাক বলে, সাদ্দাতকে জান্নাতের দরজায় রেখে মেরেছি, আর তোর সামনে খাবার দিয়ে সবাইকে খাইয়েছি, আর তোকে হোর শিয়ালের মতো দেখা করি।
খেলে বিপদ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার কুদরত তখনও ছিল, এখনো আছে, তখনও যা করেছি এখনো তাই করব। কি বলেন যে এর থেকে আমাদের বাঁচার ইচ্ছা আছে না নাই? আছে। তো এই আল্লাহকে পাওয়ার ইচ্ছা আছে? বলেন পাওয়ার ইচ্ছা আছে? তো বলেন তো কোন রাস্তা গেলে পাবে? বুঝলে বলবেন, না বুঝলে সময় কাটাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বে জুল জালাল শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, যদি আমাকে পেতে চাও, আমার দর্শন পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাও, আমার নবীর সুন্নতের সঙ্গে জীবনটা জড়িয়ে নাও। মুসলমানের ছেলে কোরআন দ্বিতীয় জায়গাতে শুনিয়ে দিয়েছেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। অবিশ্ববাসী শুনে রাখো, ইসলাম যাদের কাছে পছন্দ না, আমি আল্লাহ তার জীবনের কোন আমল আমার কাছেও পছন্দ না। বলেন ইসলাম আপনার আমার কাছে পছন্দ? এই পছন্দ কার কার পছন্দ দেখি, চট করে দেখি একবার। পছন্দ ইসলাম পছন্দ? আমার মায়েরা যারা জলসা শুনছো তোমরা দেখো, ওরা দেখছে তো, পর্দা দেখছে তো, মায়েরা এরা সবাই বলছে ইসলাম পছন্দ। বলেন বিয়ের দিনে যখন শ্বশুর বাড়ি বিয়ে করতে গিয়েছিলেন, শর্ট প্যান্ট পরে না ফুল প্যান্ট? গেঞ্জি গায়ে দিয়ে না পাঞ্জাবি গায়ে দিয়ে? মাথায় টুপি দিয়ে না নেড়া হয়ে? কি দিয়ে? মাথায় টুপি দিয়ে। তাহলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে পায়জামা পরে এটা ইসলামী পোশাক না অন্য কোন পোশাক? জোরে বলে। এটা পছন্দ? এটা পছন্দ? জোরে বলে পোশাকটা পছন্দ? এটা যদি পছন্দ ছিল, 3 দিন বাদে যখন জামাই ঘুরে যাচ্ছিল তখন পাঞ্জাবি কোথায় চলে গেল? তখন টুপি কি করে মাথায় না দিয়ে গেলে বলো? ও মুসলমানের ছেলে, তুমি তো প্রমাণ করে দিলে আমি মুসলমানের বাচ্চা না, আমি চিটিংবাজের বাচ্চা। ওই দিনে টুপি মাথায় দিয়ে তোমার মেয়েটা চিটিংবাজি করে নিয়েছি, আর জীবনে টুপি মাথায় দেবো না। ওই দিন পাঞ্জাবি পরে ফেরেশতা সেজে এসেছি, আর কোনোদিন পাঞ্জাবি পরবো না। ওই মুসলমানের ছেলে, এরকম চিটিংবাজি করে কতদিন চলে? কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ শুনেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি, গরু ছাগলের মতো মরবি না। গরু ছাগলের মতো মরলে কবরে কিন্তু হিসাব আলাদা হবে, ওই আগের হিসাব চলবে না। দুটো মশলা মাঝখানে বলে দি, আল্লাহ নবী বলেছিলেন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার হবে, সন্ধ্যাবেলা ইমান নিয়ে বাড়ি ফিরবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আপনাকে জিজ্ঞাসা করি ঠান্ডা মাথায় বলো, কি গো বাবাজি, ঠান্ডা কথায় বলো, আপনাদের এখানে মানুষ মারা যায়? হ্যাঁ যায় যায়, মানুষ মরে। তো মরলে আপনারা জানাজা পড়তে যান? পড়তে যান। যখন জানাজা পড়তে যান গোসল টোসল করে যান না? ওই রকম যা রাতে যা করেছেন ওই অবস্থায় যান, গোসল করে যান। কি গো, জামা কাপড় পরিষ্কার পরে যান না নোংরা? তো জামা পরিষ্কার পরেছেন, শরীরটা পরিষ্কার করেছেন, জানাজা পড়তে যাচ্ছেন, লোকে দেখলে বুঝতে পারবে লোকটা জানাজা পড়তে যাচ্ছে। মাথায় টুপি রেখেছেন, পাঞ্জাবি পরেছেন, গোসল করে জানাজা পড়তে যাচ্ছেন। ওই জানাজা পড়তে গিয়ে জোহরের আযান হয়ে গেল, যারা মসজিদ পর্যন্ত গেল না, ও মুসলমানের ছেলে তোমরা বলো, যারা আযান শুনে মসজিদ পর্যন্ত গেল না, এদের মুসলমান বলা চলে কি চলে না?
না। ওই মুসলমানের ছেলে আজান শুনে যারা ইচ্ছা করে মসজিদে গেল না, আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ কাজা করেছে ও কুফরি সমান কাজ করলো। অন্য হাদিসে বলেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি as-সালাহ, একজন ঈমানদার বেঈমানের মাঝখানে তফাৎ হলো নামাজ। শরীর পরিষ্কার ছিল, কাপড় পরিষ্কার ছিল, মাথায় টুপি ছিল, ওযু করে বসেছিল, আজান হলে মসজিদে যারা গেল না এরা ফেরাউনের গোষ্ঠী হবে, মুসলমানের গোষ্ঠী না। জানা যায় ফেরাউনরা প্রথম দাঁড়ায় না পিছনে দাঁড়ায়? ছি 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 ছি, ফেরাউন ঈমানদার তো কথা বলা। তো আপনি ভাবেন গেলেন তো ঈমান নিয়ে ফিরেছেন তো? আয় বাবাজিরা, ঈমান নিয়ে তো গিয়েছিলেন, এসেছে ফিরে? ভাবেন বসে বসে। হাদিসে আছে এটা মাদ্রাসা আসবেন, মাদ্রাসা আসবেন, হাদিসে আছে, মসলার কিতাবে আছে, যদি কোনো মুসলমানের ছেলে হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান শেষ। তাহলে তার ঈমান জোরে বলে শেষ। আর কিতাবুন নিকাতে আছে স্বামী স্ত্রীর একজনের ঈমান চলে গেলে বিয়ে জোরে বলে শেষ, 3 তালাক। 1 তালাক নয়, ঝেড়ে 3 তালাক। আল্লামা রুহুল আমিন সাহেব ফাতওয়ায়ে আমিনিয়াতে লিখেছেন কোন মুসলমানের ছেলে যদি গান শুনে তার বউ 3 তালাক, সেজন্য তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে নেয় আরেকবার নতুন করে, আর তা না হলে যত বাচ্চা হলে সবকটা হারামই হবে। কথা বুঝেছেন? অতএব হারামটাকে হালাল মনে করলে ঈমান জোরে বলে থাকে না, ঈমান জোরে বলে থাকে না। বুঝে এসেছে? এই বুঝে এসেছে? হারামকে হারাম মনে করার নমুনা এটা শিখে নেন না তো ঝামেলা হয়ে যাবে কাল সকালে। আমি বসে বসে হিন্দি গান শুনছি, খুব সুন্দর গান, হিন্দি গান শুনছি। এখন এই লোকগুলো দেখলে কি বলবে, সারা মূল সাহেব হিন্দি গান শুনছি, বলবে না গানটা তো হারাম? হ্যাঁ না না, কিন্তু আমি এখন সামলাতে পারি না, শুনছি। যখনই দেখবেন মাদ্রাসার মেম্বাররা কেউ আসছে, টুক করে সাউন্ডটা আস্তে করে দিলাম কিংবা বন্ধ করে মোবাইল পকেটে ভরে দিলাম। তার মানে গানটাকে অবৈধ মনে করি, কিন্তু আমি শুনি। এটাতে গুনাহ হবে, ঈমান যাবে না। একটা ছেলে রাস্তায় বসে দোকানে বসে মদ খাচ্ছে, খেতে পারে, তার বাপের টাকা সে খেতেই পারে, খাচ্ছে। এখন যেই দেখেছে যে সে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আসছে, ফারাম করে বোতলটা নিচে লুকিয়ে দিয়েছে। তার মানে ও মদ খাচ্ছে কিন্তু জানে এটা অন্যায়, এটা হারাম, তাই ওর জন্য গুনাহে কবিরা হবে, ঈমান যাবে না। একটা ছেলে বসে বসে গরমের দিনে স্প্রাইট খাচ্ছে, ঠান্ডা খাচ্ছে, যেমনি মেম্বার গেছে, এই চাচা আসুন বসুন, 1 বোতল আপনি খান, তার মানে খাবারটা হালাল তাই দিয়েছে। হ্যাঁ না বলে? হালালে লজ্জা নাই, হারামে জোরে বলে হারামের লজ্জা আছে। মন থাকবে ইনশাআল্লাহ। এখন কোন মুসলমানের ছেলে যদি মদের দোকানে মদ খায় আর ফের হাফেজ সাহেবকে ডেকে বসিয়ে 1 বোতল তুলে দেয়, তো জানবেন এ শালা বেঈমানের বাচ্চা, বেঈমান জাত, বেঈমান, আর মুসলমান নয়। কথা বুঝে আসছে? এক কথা বুঝে আসছে? দুটো জিনিস শুনিয়ে দিয়ে যাচ্ছি, চট করে কোনো বক্তা বলে নাই, বলবেও না। অতএব মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, হারামটাকে হারাম ভেবে করলে গুনাহ হবে, ঈমান যাবে না। হারামটাকে হালাল মনে করলে ঈমান থাকবে, যদি বলেন থাকবে না। তো বলেন তো ছেলের বিয়েতে পণের টাকা নেওয়া হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? জোরে বলেন হারাম। বলেন এই পণের টাকা যখন ছেলের বাপ নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না সবার সামনে প্রকাশ্যে নেয়? প্রকাশ্যে নেয়, নেয় না? সালা থুতু দিয়ে গুনে নেয়, বলছে নেয় না। তোমার ছেলেই নাই মনে হয়, মাজা মনে হয় মালটা, ওর খবরই না। কি
টাকা গুনে নেয়, 10 টাকা কমলে বলে হ্যাঁ না বলে, টাকা গুনে নেয়, দেখে নেয়, আবার সেই সাথে লিখেও নেয় যে আপনাকে এত টাকা দিতে হবে। হ্যাঁ না, না জোরে বলেন। 5 জন সাক্ষী থাকে, থাকে না? তো বলেন এ লজ্জা করে নেয় না প্রকাশ্যে নেয়? ইয়ার হারাম মনে করে? জোরে বলে, হারাম মনে করে না। অতএব আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান আছে কিনা এবার আপনি বিচার করেন, আমি আর বললাম না। হ্যাঁ, একজন বিয়েতে 15 টাকা জবরদস্তি নিচ্ছে, আর আরেকজন সকালবেলা চা খেতে খেতে ফুলবাড়ি বাজারে বলছে অমুকের বেটার বিয়ে হলো, বুঝলেন? সত্যি 5 লাখ টাকা নিচ্ছে। তো পাশে একজন বলছে নেবে তো, যোগ্য ছেলে করেছে, মানে হারাম কামানোর মেশিন করেছে, নেবে তো, মানে এও হারামের দলে যোগ আছে। কথা বোঝেন নাই? ও নিয়ে পাপ, এ শুধু খালি সাথ দিয়ে পাপ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই যে হারাম টাকায় বিয়ে হলো, খাওয়া দাওয়া হলো, সবাই খেলো, আপনারা বলেন এবারে সত্য কথা, যারা বোঝেন তারা বলেন, এই টাকাটার জন্য ওই ছেলেটার কপালে কোন রকমের পাপ হবে কি হবে না? জোরে বলে, ঘোড়ার ডিম হবে। শোনেন, শুয়োর খাওয়া হারাম না হালাল? হারাম। তো শুয়োর জাহান্নামে যাবে না, শুয়োর জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান্নামে। তো ছেলেটার বিয়েতে 15 টাকা ওর বাপ নিয়েছে, গেলে ওর বাপ জাহান্নামে যাবে, ছেলেটার ঘোড়ার ডিম হবে। ছেলেটা তো বলে না যে এই টাকা দাও। কথা বুঝেছেন? অতএব বুড়োরা সাবধান হও, মরার আগে ঈমানটা নিয়ে যাও, বুড়ো বয়সে আর বেঈমান হয়ে পড়ো না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তো সকালবেলা তো ঈমান নিয়ে গিয়েছিল, কিন্তু 15 টাকাটা প্রকাশ্যে নেওয়ার পরে ঈমান হারিয়ে এলো না, ঈমান নিয়ে এলো? ঈমান হারিয়ে বাড়ি এলো। এজন্য সকালে ঈমান ছিল আর বিকালে বেঈমান হয়ে বাড়ি এলো। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, মরার সময় মুসলমান হয়ে মর, ঈমান নিয়ে মর, ঈমান হারিয়ে মরিস না। আমি এ বিষয়ের বয়ানে আজকে যাব না, খালি এতটুকু শুনিয়ে দিচ্ছি। বলেন, ওই আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না? বলেন চাই? চাই। তো বন্ধু, সারা জীবন শুনেছি, আমিও শুনেছি, আপনারাও শুনেছেন, বাবা বড় হাইকোর্টে কেস করতে গেলে মাঝে উকিল ধরতে হয়, আর অনেক উঁচু বাড়িতে চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়। অতএব আল্লাহর কাছে যেতে গেলে একটা পিঠ ধরতে হয়। শোনেন নাই? ভণ্ডমি কথা, মিথ্যা কথা শুনবেন না। আমি আপনাকে বলছি, পৃথিবীর কোন মৌলবী যদি কেটে দেয়, আবার 30 টাকা মালা হারে আসছি, মাল টাকা নিয়ে আসবেন। যদি পেচ্ছাবে জেনে না গোসল করিয়ে দিত, আমি মৌলবী জয়নাল্লাহ, সাদা পানিতে নয়, পেচ্ছাবের জেনে ডুবিয়ে দেবো ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জাতিকে এই সত্যটা বোঝানো হয় নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার কাছে যদি আসতে চাস, তাহলে আমি আল্লাহ বলছি, দুজনের হাত ধরে আসিস, আমি নিয়ে নেব। কজনা? দুজনা। কার কার? বলেন কার কার? বলেন। দেখেছো, একবার একেবারে গিয়ে ঝাল করতে মাল বলে কি রে, এত সহজে তুমি বলতে পারলে 30-35 হাজার টাকা আমাকে এমনি দিত না বা, এই জন্য বান্ডিল গুনতে হয়। গোটা ইন্ডিয়াতে হাঁ করে আছে, শালাকে কখন ফেলবো, আল্লাহ ফেলে নাই, এখনো এখনো ফেলে নাই, বুঝলেন?
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग शोनेन नाम्बार लिखे नेन कुरान शोनाते वकादा रब्बुका अल्ला ताबुदु इल्ला इय्या व बिल वालिदैनि इहसाना इम्मा यबलुगन्ना इंदाकल किबारा अहदुहुमा आउ किलाहुमा फला तकुल लहुमा उफ्फिन वला तनहरहुमा वकुल लहुमा कौलन करीमा वहफिज़ लहुमा जनाहद्दुल्लि मिनर रहमा वकुल रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। 15 পারায় সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে আমার ফয়সালা শুনে নে। ও হাজী চকের বন্ধুরা, দিনাজপুরের বাবাজিরা, আল্লাহ শোনাচ্ছে আমার ফয়সালা কখনো পাল্টায় নাই আর পাল্টাবে না। আমি আল্লাহ যদি আমার কাছে আসতে চাই, জন্মদাতা পিতার হাত ধরে চলে আসিস, আমি আল্লাহ তোকে ফিরাবো না। আমি আল্লাহ আমার কাছে যেটা আছে তোর আব্বার কাছে তার খানিকটা আছে। আমি মালিক উপরে বসে আছি, ওকে নিচের মালিক বানিয়েছি। আসলে ওর হাত ধরে আসবি, আব্বা মায়ের হাত ধরে, অন্য কারোর হাত ধরে আসবি না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শোনাচ্ছে। প্রথম বাস্তব দেখো, কোরআন শোনো। আল্লাহ খায় না, বান্দাকে খাওয়ায়। আল্লাহ পান করে না, বান্দাকে পান করায়। আল্লাহ নিজে সাজে না, বান্দাকে সাজায়। আল্লাহ পাক বলে, বান্দারে নিচের দিকে একবার তাকিয়ে দেখ, নিচের দিকে তাকিয়ে দেখ, তোর বাপ নিজে খায় না, তোকে খাওয়ায়। আল্লাহ বলে, আমিও খাই না, তোকে খাওয়াই। তোর মা নিজে সাজে না, বাচ্চাদের সাজায়। হ্যাঁ না, আমি সাজি না, বান্দাকে সাজাই। বাচ্চা অসুস্থ হলে মা ঘুমায় না, মাথার কাছে বসে থাকে। বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুমায় না। আব্বা ঘুমায় না, বাচ্চাকে ঘুম পাড়ায়। আল্লাহ বলে, আমি ঘুমাই না, বান্দাকে ঘুম পাড়ায়। আমার সঙ্গে মিল আছে তোর আব্বার, আমার সঙ্গে মিল আছে তোর আব্বার। তুই যদি আমার কাছে আসতে চাস, আব্বার হাত ধরে আসিস, মায়ের হাত ধরে আসিস, আমি আল্লাহ কোনদিন ফিরাবো না। তাই আল্লাহ শোনাচ্ছে, নবী তুমি বললাম, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষের দোয়া কখনো মিস্টেক যায় না। একবার যখন বাপ মা দোয়া করে বাচ্চার জন্য, মুসাফির দোয়া করলে বাচ্চার জন্য, মজলুম দোয়া করলে বাচ্চার জন্য, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ কোনদিন ফিরাই না। ও হাজী চকের বন্ধুরা, আব্বা তো আব্বা ছিল, আব্বা মুসাফির ছিল, আব্বা মজলুম ছিল। একবার মিলিয়ে নাও, তারপরে বোঝা ভালো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলের সুখের জন্য বাপ দেশ ছেড়ে বিদেশে গেল, সোনার যৌবন অর্ধেক কাটিয়ে দিয়ে চলে এলো। নিজে না খেয়ে ছেলের জন্য জমা রাখলো, নিজে না খেয়ে বিবি বাচ্চার জন্য জমা রাখলো। 10টা বছর বিদেশে কাটালো। বাপ মুসাফিরের খাতায় চলে গেল। বাপ যখন বুড়ো হলো, অচল হলো, নিজের যা কিছু ছিল সব ছেলে মেয়েদের দিয়ে দিল। এখন বাপ ছেলেদের কাছে করুণার পাত্র হয়ে গেল। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, মজলুম আব্বা, মুসাফির আব্বা, আব্বা তো আব্বা, তিনটে দোয়া এক জায়গাতে মিল খেয়েছে। তাই আল্লাহর নবী বলেছে, পিতামাতার দোয়া কখনো মিস্টেক যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিজদা করলে, ইবাদত করলে অনলি ফর শুধু আমার করবি, অন্য কারোর করবি না। আর বসবি গিয়ে মা বাপের পাশে, অন্য কোথাও বসবি না। কি গো বাবাজি, যত কাজ হয়েছে, কাজের শেষে মা ছুটে বাচ্চার কাছে গিয়ে বসেছে। দেশ বিদেশে যেখানেই গেছে, সেখান থেকে কাজ করে ফিরে এসে বাপ বাচ্চার কাছে বসেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই বড় হয়েছিস, তুই বড় হয়েছিস, তোর বাপ বুড়ো হয়ে গেছে, মা অচল হয়ে গেছে, তুই যেখানে যাবি যা, কিন্তু ঘুরে এসে আব্বা মার কাছে বসবি, অন্য কোথাও বসবি না। কি গো বাবা, আব্বা মায়ের কাছে বসার অভ্যাস হয়েছে? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একটু আব্বা মার প্রতি দয়া করিস। সারাটা জীবন তুই যা বলেছিস তোর বাপ তাই করেছে, তুই যা বলেছিস তাই এনেছে, তুই যা চেয়েছিস তাই দিয়েছে, তুই যা আবদার করেছিস তোর বাপ তোর আবদার রেখেছে। এখন বাপ অচল হয়ে গেছে, আল্লাহ শোনাচ্ছে, ওয়াফিজ লাহু মাজানাহা যুল্লি মিনার রাহমা। যেমনি শীতের রাতে বাপ বুকের ভিতরে রেখেছিল, গরমের দিনে চোখে চোখে রেখেছিল, আর বৃদ্ধ বয়সে পিতা মাতার দিকে একটু তুই ওই নজরে তাকাস। সারাদিন মাঠে কাজ করেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে জিজ্ঞাসা করেছে, আমার আব্দুল করিম কেমন আছে? বলে ঘুমাচ্ছে, একটু দেখি। আহা, ছেলেটা সারাদিন কোথায় ছিল? বন্ধু, অফিস থেকে বাড়ি ফিরেছে, আদালত থেকে বাড়ি ফিরেছে, যে কোনো কাজে থেকে বাড়ি ফিরেছে, ছুটে গিয়ে জিজ্ঞাসা করেছে, আমার আব্দুল করিম কেমন আছে? বললে ভালো। তো দেখি একটু মাথার কাছে বসে কপালে হাতটা রেখে, মাথার কাছে খাবারটা রেখে বাপ পাশে শুয়ে গেছে। যখনই বাচ্চার ঘুম ভেঙেছে, তখনই তুলে নিয়ে বলেছে, আব্বা এই যে তোমার জন্য খাবার এনেছি। বেটার হাতে বাপ তুলে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, সারা জীবন বাপ তোর জন্য কিছু না কিছু নিয়ে বাড়ি এলো, বল বুড়ো বয়সে বাপ যখন ছোট ছেলের মতো অচল হয়ে গেল, কোনোদিন কোনো জিনিস নিয়ে বাপের মাথার কাছে বসেছো? কোনোদিন কোনো জিনিস নিয়ে বাপের মাথার কাছে বসেছো? জিজ্ঞাসা করে বলেছো, আব্বা কেমন আছো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মা যেখানেই গেছে বাড়িতে ফিরে এসে প্রথম জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমার বাচ্চাটা খেয়েছে? বললে হ্যাঁ খেয়ে ঘুমিয়েছে। কিন্তু তারপরও মা এসে বাচ্চার পেটে হাত দিয়ে দেখেছে আর বলেছে খেয়েছে, কিন্তু পেট ভরে বাচ্চাটা আমার খায় নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শীতের রাতে চারিদিকে মানুষ যখন থরথর করে কাঁপছে, মা ঘুম ভেঙে উঠে ছুটে গিয়ে দেখেছে বাচ্চাটা ব্ল্যাঙ্কেটের তলায় আছে না সরে গেছে। আমার বন্ধু, আমি আর আপনি কোনোদিন দেখেছি যে মা আমার কিরকম আছে? মা আমার যে ঘরটায় শুয়ে আছে কিরকম আছে? ব্ল্যাঙ্কেটের তলায় আছে না বাইরে আছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকে শেষ কথা শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না ঠান্ডা মাথায়, বলেন না বাপ অফিসে যাবে, ছটফট করছে, মা রান্না করতে গিয়ে বাচ্চা বিরক্ত করছে, বাচ্চাকে বুকের ভেতর রেখে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে গেছে, তো মা বলেছে, ওগো একটু বিছানা করে দাও না, বাচ্চাটা ঘুমিয়ে গেছে, শুইয়ে দিই। বাপ বিছানা করেছে আর মা বাচ্চাকে বিছানায় শোয়াতে এসে এমনি করে হাতটা বুলিয়ে দেখছে। তো বাপ জিজ্ঞাসা করছে, কি গো তুমি আমার উপর সন্দেহ করো নাকি? বলে কেন? বলে বিছানা আমি করেছি, তুমি হাত বুলিয়ে দেখছো, কারণ আমার বিছানা তোমার ভরসা নেই? বলছে শোনো, ওরকম উল্টো কথা ভেবো না। বলে কেন? বলে আমার বাচ্চা শোবে, কাপড়ের ভিতরে কোনো শক্ত জিনিস আছে কিনা, তাই একবার হাতটা দিয়ে দেখছি, আমার বাচ্চা যদি কষ্ট হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের বানানো বিছানার উপরে হাত ফিরিয়ে তবে যে মা শুয়েছে, জীবনে কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছো যে এই বিছানার উপরে রাত কাটানো যায় কিনা? জীবনে কোনোদিন মায়ের বালিশটা মাথায় দিয়ে দেখেছো যে শীতে রাতে মা যে বালিশটা মাথায় দেয়, এই বালিশটা মাথায় দিয়ে ঘুম আসে কিনা? তুমি রবকে পেতে চাচ্ছ? তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাচ্ছ? তুমি জান্নাতের দরজা খুলতে চাচ্ছ? বন্ধু, ইসলাম বোঝার জন্য একটা জিনিসের শর্ত ছিল, ও হাদিস পড়ে রেখেছিলাম। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, তোমরা সবাই আলেম হও।
বলেন ইসলামের প্রত্যেকটি কানুন হিসাব মোতাবেক না বেহিসাব? হিসাব মোতাবেক, তার বাইরে না, সব হিসাব মোতাবেক। হ্যাঁ না বলেন? তাই শেষ কথা নোক্তা মনে রাখবেন, যারা চলে গেছে বেঁচে গেছে, ও যারা বসে আছে ফেঁসে গেছে, ঠান্ডা মাথা একটুখানি চলে নেন। বলেন কোন বাপ বেঁচে আছে আর বাপের ছেলে মারা গেছে, তো বাপ বেঁচে থাকতে ছেলে যদি মারা যায়, ওই সম্পত্তিতে নাতিরা ভাগ পাবে না? কত সুন্দর কথা। বলেন এটা ইনসাফ হয়েছে? এটা ইনসাফ হয়েছে? ওই এতিমগুলোর একটু একটু দিতে হতো না? কিন্তু ইসলাম বলেছে পাবে না। বলেন এটা ঠিক হয়েছে? না। ঠিক হয়েছে? বলেন না। ঠিক হয়েছে? না। আপনি কি বলছেন? হয় নাই। একবার মনে মনে পড়ে নিন, জোরে নয়, মনে মনে পড়ে নিন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতের সিংহ দুয়ারে বসিয়ে দিয়েছিল, আপনি নেমো খারাপ বুঝতে পারেন নাই, চলে এসেছেন। এক মিনিট একটা গল্প বলে দিই। তকদির বড় মারাত্মক জিনিস, না থাকলে হয় না। এই জন্য আলেম হন, আলেম হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সিংহ দুয়ারে বসিয়েছিল। আর বলেন, এবার আপনারা বলেন, কোন এতিমকে কোন মানুষ যদি আদর করে বুকে নেয়, বদলা কি? আল্লাহর নবী বলেন, এতিমকে যে আদর করে বুকে নিয়েছে, আমি রাসূল আমাকে বুকে নিলে যে সওয়াব পেত, ওই সওয়াব পেয়েছে। যারা এতিমকে কোলের কাছে বসিয়ে দুপুটো খানা খাইয়েছে, মিসকিনকে কোলের কাছে বসিয়ে যারা দুপুটো খানা খাইয়েছে, আমি রাসূল তাকে আরশের তলাতে বসিয়ে জান্নাতের খাবার এনে আমি নিজে হাতে তাদের খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। বলেন খাবার ইচ্ছা আছে? রাসূলের হাতে জান্নাতের খাবার ইচ্ছা আছে? আল্লাহর নবী বলেন, ইতিম আর মিসকিনকে যারা কোলের কাছে নিজের করে নিয়েছে, আমি নবী জান্নাতে আমার পাশে বসাবো, আমার পাশে। সাহাবারা ইতিমদের খানা খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করতেন। আর আয়াতের তরজমায় আমি যাব না, আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে রেখেছে যে এতিমকে ভালোবেসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়া। খানা খাওয়াতে গিয়ে কোনো প্লেট যদি ভেঙে যায় তো ইন্না লিল্লাহ পড়বে না। এতিমকে খাওয়াতে গিয়ে কোনো দামি প্লেট আর গ্লাস যদি ভেঙে যায়, ইন্না লিল্লাহ বলবে না, কি বলবে? আলহামদুলিল্লাহ। ভাঙা গ্লাসটা, ভাঙা প্লেটটা দামি কাপড়ে কিংবা দামি কাগজে মুড়িয়ে রেখে দেবেন। এতিম খেয়ে যখন চলে যাবে, ওই ভাঙা প্লেটটা সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে বলবেন, আল্লাহ তোর এতিমকে খাওয়াতে গিয়ে ভেঙেছে, এই যে আমি ক্যাশ করলাম, কিয়ামতে প্লেটটা তো জান্নাত থেকে নেবো, তোর নবীর হাতে নেবো। দুনিয়ার প্লেটটা এতিম ভেঙেছে, আর বদলা জান্নাতের প্লেট নেব। এখানে কাঁচের প্লেট ভেঙেছে, ওখানে হীরার মতি মুক্তর প্লেট নেব। এখানে আমার হাতে ভেঙেছে, ওখানে আমি তোর নবীর হাত থেকে নেব। ভাগ্যবান আপনি, নসিবওয়ালা আপনি। বলেন এই এতিমদেরকে একটু ভালোবাসা যাবে ইনশাআল্লাহ? বাসবে ইনশাআল্লাহ? এই বাসবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর একটা প্রবাদ বাক্য মিলিয়ে নেন দুটোকে একসাথে। পৃথিবীর প্রবাদ বাক্য, টাকার থেকে সুদের মায়া, ছেলের থেকে নাতির মায়া। ছেলেকে ভুল করলে 2 থাপ্পড় মারে, আর নাতিপোতা ভুল করলে দাদু আদর করে করে তুলে নিয়ে দোষটাকে ঢেকে নেয়। হ্যাঁ না? না জোরে বলেন হ্যাঁ না? না। অমুসলমানের ছেলে কোরআন শোনাচ্ছে, এবারে ব্যাকে চলে এসো। তুমি কি করে ভুলে গেলে যেদিন তোমার ছেলেটা মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, বিবি বিধবা হয়ে গেছে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী
কোরআন আপনাকে শোনাচ্ছে ভাই মরে গেছে, বউ বিধবা হয়ে গেছে, বাচ্চা দুটো এতিম হয়ে গেছে, আপনি কি করে বাচ্চা দুটোকে তাড়াচ্ছেন? এখন ভাই মরে গেলে আর ওই ভাইয়ের বউটাকে বাড়িতে রাখতে চায় না, তাড়িয়ে দেয়। মা বলে ডাইনি আমার ছেলে খেয়েছে, বউটাকে তাড়া। শ্বশুর বলে ওর মুখ দেখলে ছেলে মনে পড়ছে, তাড়া। হ্যাঁ না না বলে? আমার বন্ধু শোনেন এবারে ঠান্ডা মাথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি দেখতে চেয়েছিলাম তোর কাছে ভালোবাসা কার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান মরে যাবার সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, বাড়ির বউটি দেখছে শ্বশুর ভালো চোখে তাকায় না, শাশুড়ি ভালো চোখে তাকায় না, ভাসুর আমার দিকে তাকায় না, দেওর তো আর একবারও ভাবি বলে ডাকে না, সবাই যেন কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, পাশে কেউ থাকতে চায় না। দুটো মাসুম বাচ্চা কাঁদতে 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 একটু সান্ত্বনা পেয়েছে, একটু মনটা ভরেছে, কিন্তু এর চোখের পানি এখনো ফুরোয় নাই। এবার আমি দাঁড়াবো কোথায়, বাচ্চা দুটো রাখবো কোথায়? সবাই তো চাচ্ছে কোন রকমের পাপ বিদায় হলে বেঁচে যায়। রাতের অন্ধকারে চোখের পানি ফেলে অজরে কেঁদেছে, আর কেঁদে বাচ্চা দুটোর কপালে চুমু খেয়ে বলেছে, আমি মা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আঁচলে করে নিয়ে তোকে ফিরবো, কষ্ট পেতে দেবো না। তাই ভোরবেলা উঠে নিজের যতটুকু সামান ছিল গুছিয়ে নিয়েছে, বাচ্চাদের দুটো ছেঁড়া জামা প্যান্ট গুছিয়ে নিয়েছে, আর বাচ্চাদের তুলে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঘর থেকে তুলেছে, আর বলেছে তোর দাদু দাদুর কাছে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একটা 6 বছর, একটা 4 বছরের, দুটো বাচ্চা হাত ধরে, ভাই বোনে হাত ধরে টুক 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 করে গিয়ে ডাকছে, দাদু ও দাদু, দাদু। কিরে দাদু, মা আমাদের নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না নাকি? দাদু বলো না আর কোনোদিন আসবো না, তুমি আর কোনোদিন আমাদেরকে কোলে নেবে না দাদু ভাই? অপাসন্দ দরজা বন্ধ করে চুপ করে বসে আছে, দরজা খুলে নাই। পাশে গিয়ে দাদি মায়ের কাছে বসে দাদি মায়ের পায়ে হাত থেকে বলছে, দাদিমা, দাদিমা গো, কি? মা আমাদের নিয়ে চলে যাচ্ছে। তোর মা যেখানে নিয়ে যাচ্ছে চলে যা, যা চলে যা। দুটো বাচ্চা, এতিম দুটো বাচ্চা, দাদির পায়ের কাছে বসে হাত রেখে বলেছে, দাদিমা আর কোনদিন এখানে ফিরে আসবো না। মা বলছে আর আসবে না, নিয়ে চলে যাবে। চলে যাব, যা চলে যা। বাচ্চা দুটো ছোট ছেলে বোঝে না, এসে বলেছে, মা দাদি বলেছে যা। কোথায় নিয়ে যাবি? তো বলছে যেখানে দুটো চোখ যাবে সেখানে নিয়ে যাব, চল। তো ছোট ছেলেটা বলছে, মামা ছোট আব্বাকে দেখা করে আসি, ছোট আব্বাকে বলে আসি। ছুটে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, ছোট আব্বা, ও ছোট আব্বা। কি? বল ছোট আব্বা আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাঁধে চাপবো না, আর কোনোদিন তোমার কাছে হাত ধরে কোনোদিন কাঁদবো না। এইটা কিনে দাও, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে, আর নাকি কোনো দিন নিয়ে আসবে না, আমরা চলে যাচ্ছি। বন্ধু, তুমি বিছানায় শুয়ে চুপ করে বসে আছো, উঠে এসে বাচ্চা দুটো হাত ধরে বলতে পারলে না, চলে যাবি কেন রে? আমার ভাই মরে গেছে, তোদের তো আব্বা মরে যায় না, তো ছোট আব্বা এখনো বেঁচে আছে, এখান থেকে যাবি না। এতিম কোথায় যাবে? ওটা তো আমার ভাইয়ের বাচ্চা, কাল লোকে লাঠি ঝাঁটা মারবে, জুতো মারবে, রাস্তায় পড়ে থাকবে, কখনো খেতে পাবে কখনো পাবে না। ভাবি পরের বেটি, কোথায় বাচ্চা দুটোকে নষ্ট করে দেবে? আমি আমার ভাইয়ের সন্তান নষ্ট হতে দেবো না। তোমার মুখে কথাটা এলো না? ওখান থেকে ছুটি নিয়ে বড় ভাইয়ের কাছে চলে গেছে। বড় আব্বা, ও বড় মা, বড় আব্বা আমি চলে যাচ্ছি। বাচ্চা টুকরে খেতে বলছে, বড় আব্বা চলে যাচ্ছি, একবার দরজাটা খোলো না বড় আব্বা, বড় আব্বা একবার দরজাটা খোলো না, আমরা চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না।
এ পাষণ্ড চুপ করে ঘরের ভিতরে শুয়ে আছে। ওরে শুয়োর, তুই যদি 100 বার হজ করিস শালা পাক্কা জাহান্নামী তুই। তোর জাহান্নাম অবধারিত ইতিমের চোখের পানি লেখা হয়ে গেছে। তোর নামটা শুয়োরের খাতায় লিখে রাখ। তোর নামটা শুয়োরের খাতায় লিখে রাখ। যে তোর ছোট ভাইয়ের বাচ্চা তো দরজার কাছে দাঁড়িয়ে কেঁদে বলেছে, বড় আব্বা গো একবার দরজাটা খোলো না। আমার বন্ধুরা, বাচ্চারা দুঃখ করে কাঁদে আর মা ঘরের ভিতরে অঝরে চোখের পানি ফেলে আঁচলের চোখটা মোছার মনে মনে করে, আর যদি আমার আব্বা হতো তাড়িয়ে দিনেও একবার দেখা করতো, জিজ্ঞাসা করতো কোথায় যাবি, শ্বশুর বলে জিজ্ঞাসা করলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনীরা, বুদ্ধিজীবীরা ঘর থেকে ফাঁকে বার হয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বাচ্চা দুদিকে দাঁড় করিয়ে দিয়ে ওদিন ঝরঝর করে কেঁদে যায়। বলেছে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলে সাথে রাখবো, তাই তাড়াতাড়ি গিয়ে নীরবে শুয়ে পড়েছো না। দেখো তোমার বাচ্চারা চলে যাচ্ছে, তোমার মায়ের পেটের ভাইরা ওদেরকে কেউ আশ্রয় দেয় নাই। তোমার জন্মদাতা পিতা ওই নেমো খারাপ তোমার বাচ্চাদের আশ্রয় দেয় নাই। আমি মা পরের মেয়ে, তোমার বাচ্চা দুটো আমানতে আঁচলে দিয়ে চলে যাচ্ছে। পারলে ওখানে শুয়ে শুয়ে দোয়া করো, আর কোনদিন তোমার কবরের কাছে হয়তো আসবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনীরা, শুধু মানুষেরা, ছেলের মৃত্যুর পরে কেন বৌমাটাকে হাত ধরে কাছে নিয়ে বলতে পারেন নাই, তকদির তো আমার খারাপ যে আমি তোকে বৌমা বলে ঘরে এনেছিলাম, আজ আমার বাচ্চা হারিয়ে গিয়ে তোর কপালটা পুড়েছে, দূষিত আমি। আমার মেয়ে হলে আমি কোথায় তাড়াতাম, তাই কোথাও যাবি না, যতদিন বাঁচবি আমার কাছে। আপনি তো মা, আপনি আপনার সন্তানের দুটো ছোট ছোট বাচ্চাকে দুই কোলে তুলে দিয়ে বলতে পারলি না আমার একটা ছেলে চলে গেছে, দুটো ছেলে পেয়েছি, বলতে পারলি না? বলতে পারলি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সম্পত্তি যখন ভাগ, এখন তুমি বাপ বেঁচে আছো, এখন তুমি বাপ বেঁচে আছো, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, ওই এতিমকে কোলের কাছে বসিয়ে নিয়ে তুমি তোমার সন্তানদেরকে বলো, বেঁচে থাকলে তোর ভাই একটা ভাগ পেত, আজ ভাই নেই কিন্তু আমার এতিম রয়েছে, আমার সম্পত্তি থেকে আমি ওদেরকে দুকাটা দিয়ে যাচ্ছি। ছেলেদের বলার কিচ্ছু নেই, কারণ এখনো বাপ বেঁচে আছে। বাপ মরে গেলে তখন তুমি বলতে পারো, বাপ মরে গেলে তখন তুমি বলতে পারো যে ওরা ভাগ পাবে না, বাপ মরে গেছে। বাপ বেঁচে থাকতে মালিক তো বাপ একা। তুমি কিরকম অভিশাপ মার্কা বাপ যে ওই নাতি দুটোর নামে, এতিম দুটোর নামে কমপক্ষে তুমি 5 কাঠা দিতে পারলে না। তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে তো শুয়োর বললে শুয়োর আত্মহত্যা করে ফেলবে, তোমাকে তো জন্তু জানোয়ার বললে জানোয়ারটা বিষ খেয়ে মরে যাবে। যে আমি জানোয়ার হতে পারি এত বড় ভুল করি নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকের বলে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান তুলে নিয়ে আপনাকে জান্নাতের সিংহদুয়ারে বসিয়েছিল। দুটো এতিমকে কোলের কাছে বুকে জড়িয়ে রাখতেন, মরণ পর্যন্ত এতিম জড়িয়ে রাখতেন। কবরে শুতে দেরি, নবীর সঙ্গে দেখা হতে দেরি হতো না, বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম ছেড়ে রেখে চলে এসেছি, আপনার আমানতে রেখে এসেছি। রব্বে জুল জালাল বলে, এতিম আমার কাছে ছেড়ে দিয়ে যা, এতিমের জিম্মেদারি আমার হাতে, এতিমের জিম্মেদারি আমার হাতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তুমি তোমার সম্পত্তির নাতিকে একটু দিতে, তুমি না বলেছিলে টাকার থেকে সুদের মায়া বেশি? তো কি করে তোমার নাতিকে ভুলে গেলে? কি করে তোমার সন্তানকে এত বড় ঠকালে? তোমার সন্তান কবরে শুয়ে শুয়ে কাঁদবে না? আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরত ফাতেমা জোহরা যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, হযরত আলীকে হাত ধরে বলে গেছে, আলী আমি চলে যাচ্ছি, তুমি দুঃখ করো না, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার এই দুটো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো যেন রাস্তায় বসে কোনোদিন কাঁদে না।
ওরা যদি কাঁদে, ওরা কোনদিন যদি মায়ের অভাবে কাঁদে, আলী আমি ফাতেমা কবরের ভিতরেও শান্তিতে থাকতে পারবো না। সন্তান উপরে কাঁদলে ভিতরে পিতা ছটফট করে, তাই কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা, আমার ফয়সালা শুনে নে, আমার ফয়সালাটা শুনে নে। যখন বাপ থাকবে না আর মা থাকবে না, যখন বাচ্চা থাকবে না, তখন পাড়ার কাউকে ডাকবি না, একা যাবি, একা টুক 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 করে কবরের কাছে যাবি, গিয়ে আস্তে করে বসবি, মায়ের কবরের কাছে গিয়ে পায়ে হাতটা রেখে, পায়ের দিকে হাতটা রেখে বলবি লাউ কুনতি হাইয়ান, যদি বেঁচে থাকতিস মা, আজ দেখতিস তোর বাচ্চা বুঝতে পেরে তোর কাছে এসেছে। আল্লাহর নবী বলেন আম্মা জান আমিনার কবরের কাছে বসে, মা তুমি যদি বেঁচে থাকতে দেখতে আমি এসেছি, আমি এসেছি। আর আজকে যদি আমি শুন, তুই আমাকে একবার ডাকতিস ইয়া মুহাম্মদ বলে, আর আমি যদি নামাজে দাঁড়াতাম, আমার নামাজটা ফরজ হতো, তো আল্লাহর কসম খেয়ে বলছি নামাজ ছেড়ে দিতাম, ছুটে তোর ডাকে সাড়া দিতাম। কারণ তুই রাজি হলে আল্লাহ এমনিতে রাজি হয়ে যাবে, তাতে নামাজ হলেও হবে আর না হলেও হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই কোরআন শোনাচ্ছে, অন্ধকার হয়ে গেছে পৃথিবী, তো আমি আল্লাহ শোনাচ্ছি। এখন অপশন আছে, বাপের কবরের কাছে, মায়ের কবরের কাছে যাবি, আর কবরের কাছে বসে হাতটা বুলাবি, চোখ দুটো যখন লাল হবে হাত দুটো তুলে খালি বলবি রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে মাইয়াম কি ফিল আরদি, এমন করে কে কাঁদে রে জমিনে, তো ফেরেশতা বলে হাযা ফালা ইবনি ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। বললে কি বলে, কি বলে? বলছে আল্লাহ এক অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে কেঁদেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে, আল্লাহ পাক বলে ফেরেশতারে, সারা কায়নাত দেখেছে বাচ্চা বাপের কবরের কাছে বসে আছে, আমি দেখেছি আমার বান্দা জান্নাতের দুয়ারে বসে আছে, জান্নাতের দুয়ারে। তুই সাক্ষী থেকে যা, ওর চোখের পানি চোখে আসার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর ওর কান্নার পানির কারণে ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। আয় মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে যে যদি জীবনের গুনাহ এক জায়গাতে দাঁড়িয়ে এক সেকেন্ডে মাফ করাতে চাস, তাহলে আব্বা মায়ের কবরের কাছে একা যাস, একা যাস। যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ। দুনিয়ার লোক ডাকবো না, হায়ার করে হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব নিয়ে যাবো না, একা যাবো মায়ের কবরের কাছে বসবার, বলবো মা তুই ফেলে চলে গেছিস, তুই না বলতিস আমি না আসলে তুই নাকি কষ্ট পেতিস, এখন ওই 63 ক্রস করে চলে গেছে, বয়স 63 পার করে চলে গেছে। এতটা রাতে জলসা করে বাড়ি ফিরলে একজনই খালি বলে বাড়ি এলি আব্বা, আব্বা বাড়ি ফিরে এলি? বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, সংসার স্তব্ধ হয়ে গেছে, কায়নাত চুপচাপ হয়ে গেছে। গাড়ি দরজার কাছে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, কোনো আওয়াজ নেই, দরজা খট করে খুলে গেল। জয়নাল বাড়ি এসছিস বাপ? হ্যাঁ মা বাড়ি এসছি। সবাই ঘুমিয়েছে, তুই ঘুমলি না? বলছে আমি শুনেছি তুই অত দূরে গেছিস, তাই অপেক্ষা করছি, যতক্ষণ ফিরিস না আমি ঘুমাতে পারি নাই। এতটা রাতে এই শীতে এই হতভাগার জন্য একজন জেগে থাকে, সেটা কে? যদি বলে মা, সেটা মা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই মা অন্ধকার কবরে চলে গেছে, জাগার মানুষ চলে গেছে। মাঝে মাঝে যখন মা বলে আমার ছোট্ট ছেলেটা সারা রাত ছুটে ছুটে মুখ শুকিয়ে গেছে, আমার মেয়ে ক্লাস 11 থেকে 12 উঠলো, ওই 12 ক্লাসে পড়া মেয়েটা কি বলে জানেন? দাদিমা, এটা তোমার যদি ছোট ছেলে হয় তাহলে আমি কি? হাসে আর বলে তোরা যে যাই বলিস, আমার ছোট্ট বাচ্চাটা এখনো সেই ছোট্ট রয়ে গেছে। এই সন্তানকে এই নজরে শুধু মা দেখে। শুধু কে দেখে? যদি বলে মা দেখে। আল্লাহ বলে যদি জান্নাতে আসতে চাস, আমার কাছে আসতে চাস, ওই মায়ের হাত ধরে আসিস। ও হাজি চোখের বন্ধুরা, মা আছে তো ঘরে? মা ঘরে আছে, শ্বশুর বাড়ি চলে যায় নাই তো?
মা জামাই বাড়ি চলে যায় নাই তো, মাকে আলাদা করে দাও নাই তো, মাকে ঘর থেকে বার করে দাও নাই তো, মাকে সংসার থেকে আলাদা করে দাও নাই তো, মায়ের কাছ থেকে আলাদা করে রান্না করে খাচ্ছ না তো। মুসলমানের ছেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবীর জবানে কলমা আসে না, শুধু মা নারাজ বলে নবী বসে আছে, কলমা আসে না। ও মুসলমান, মরার সময়তে কলমা পড়ে মরতে চাও? চাও? তাহলে আজকের বাড়ি গিয়ে মা যেখানে আছে ডেকে বাড়িতে হাজির করে দাও, আর মায়ের কাছ থেকে দোয়া চাও। চাইবে ইনশাআল্লাহ? চাইবে ইনশাআল্লাহ? আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আর কোনদিন আসবে না, কোনদিন এসে বলবে না দামি শাড়ি কিনে দে, এক জোড়া জুতো কিনে দে, বলবে? বলবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন তোমার পেটে মা হয়ে গেছে, তাকে মা বলি। আমার মা ভালো শিক্ষিত হবে, উচ্চ মর্যাদার হবে, তাই প্রত্যেক মাসে 2000 5000 টাকা করে শুধু খালি টিউশনে দিই। আমার মা হাই কোয়ালিফিকেশনের ডিগ্রি আনবে। মায়ের সুখের জন্য, মায়ের শান্তির জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা নষ্ট করছো। যে মায়ের পেটে থেকে পৃথিবীর আলো দেখেছো, ওই মাটাকে কবরে জান্নাতের বাগানে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন আছি ইনশাআল্লাহ? আছি ইনশাআল্লাহ? তো অন্ধকার কবরটা মায়ের জান্নাতের বাগান বানানোর জন্য মাত্র 30,000 টাকা দেবে। এরকম কোন আল্লাহর পেয়ারা সন্তান আছে? আল্লাহ পাকের পেয়ারা বান্দা আছে? মায়ের যোগ্য সন্তান আছে? যে সন্তান তার মায়ের জন্য বলবে, মা পৃথিবীর সব তুই দিয়েছিস, গাড়ি তোর দেওয়া, বাড়ি তোর দেওয়া, সম্পদ তোর দেওয়া, ঐতিহ্য তোর দেওয়া, সংসারে সব তোর দেওয়া, শুধু আমি নিজে দাঁড়িয়ে গেছি তোর ভালোবাসায়। আমাকে সংসারে তুই বসিয়েছিস, আমাকে সংসারের চাবিটা তুই হাতে দিয়েছিস, সংসারের রাস দড়িটা আমার হাতে তুই তুলে দিয়েছিস, সব তোর, শুধু আমি দাঁড়িয়ে তার উপরে চালিয়ে যাচ্ছি।